তো গাইজ আমরা যাচ্ছি এখন মেঘালয়। যারা যারা আমাকে ফলো করছো তো কম বেশি সবাই জানো। তো আমরা এখন মেঘালয়ে ঢুকবো, এখন শিলং আছি। তো দেখো কত সুন্দর একটা ওয়েদার, তো যেটা দেখার মতন। তো তোমরা না গেলে বুঝতে পারবে না, যারা যারা যাও নাই। তো আমাকে কমেন্টে জানাও যে মেঘালয়ের কী সিস্টেম, আসবে বিষয়ে, খাওয়া দাওয়ার কোথায় কী, কতদিন থাকতে হবে, কী আশেপাশে কোন থেকে কোথায় কতটা ডিস্টেন্স, ভিউ পয়েন্ট টোটাল আমি বলে দিব। যারা যারা কমেন্টে আমাকে বলবে তো সবাইকেই আমি বলে দিব, বা লাস্টে আমি একটা ভিডিও ছাড়বো। ছাড়ার পর ওই ভিডিওতে সবই দেওয়া থাকবে। তো তোমরা ভিডিওটা দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমরা এখন যাচ্ছি, দেখো কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো এটা আমরা শিলং মোটামুটি পার হয়েছি। শিলং থেকে মোটামুটি ভিউ পয়েন্টটা একটুখানি অনেকটা দূর, সেভেন সিস্টার ওয়াটারফলটা অনেকটা দূর। তো আমরা ওইখানেই যাচ্ছি এখন। এখন প্রায় 2 দিন হয়ে গেল। ঠিক আছে, কুচবিহার থেকে গুয়াহাটি প্রায় একদিন চলে যায়। ওইখান থেকে রাত্র থাকার পর ওইখান থেকে শিলং মোটামুটি 200 কিলোমিটার হবে। 200 কিলোমিটার যাইতে পাহাড়ের রাস্তা তো তোমরা জানোই, 50 কিলোমিটার মানে অনেকটা ডিস্টেন্স, মানে অনেকটা সময় লাগে। তো সোজা সোজা রুটে যতটা তোমার 50 কিলোমিটার কাভার করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, ওই পাহাড়ে লাগবে 3 ঘন্টা। তো আশা করি রাস্তাটা খুব সুন্দর, শিলংয়ের 4 লাইন। তো তারপরেও অনেকটা টার্নিং আছে ওইখানে। তো যারা যারা যাবে বা যাওয়ার প্ল্যান করছো, তো সবাই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি টোটাল ভিডিওতে এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও বানাবো বা আপলোড করব। পরে তোমরা ভিডিওটা দেখে নিও। দেখো কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, অসাধারণ একটা ভিউ পয়েন্ট দেখো। মানে কুয়াশার জন্য, তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।